হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ, কি মহান ঈশ্বরকে, সর্বশক্তিমান ঈশ্বরকে, যে আমরা এখানে দেখতে পাই একজন পক্ষাঘাতী রোগীকে কি করলো, তারা কয়েকজন লোক তারা তাকে নিয়ে আসছে। তারা শুনছে যে যিশু পক্ষাঘাতী রোগীকে ভালো করে। তো তারা যখন শুনে, যখন পৌঁছে যাওয়ার পরে সেই ঘরের মধ্যে চারিদিকে লোক জমানো হয়ে গেছিল, কিন্তু তাকে গিয়ে যিশুর কাছে নিয়ে যাবে এমন কিন্তু লেখা আছে বাইবেলে, রাস্তা খুঁজে পেল না, পথেই নেই। কারণ সেই সময়টা সবাই জানে যে যীশু খ্রিস্ট কুষ্ঠীদেরকে সূচি করে এবং ভূতগ্রস্ত লোকদেরকে ভালো করে এবং এইখানে পক্ষাঘাতীকেও তিনি চালান। তো এইভাবে তারা যখন শুনেছে, তো তারা বিশ্বাসে তাকে নিয়ে এসেছেন। হালেলুয়া। আসার পর সেখানে ঘটনা কী হলো, কিন্তু ভেতরে ঢোকা তাদের রাস্তা পেল না। তখন তারা কি করলো, তাদের একটা বিশ্বাসটা দেখুন কত বড়। কি বিশ্বাস, একটা এসেছো গেছে কিন্তু ভেতরে ঢুকতে পারছে না। তারা কি করলো, সে চালার উপরে উঠে গিয়ে যেই সোজাটা যিশু যেখানে প্রচার করছিল সেই পরিবারের মধ্যে, সেখানে ঠিক সোজা তার আওয়াজটা শুনতে পাচ্ছে। কিন্তু সেখানে তারা কি করলো, সেখানে লেখা আছে টালি খুলতে আরম্ভ করলো। হালেলুয়া। এখানে আমরা কি বুঝতে পাই, আজকাল যদি কাউকে বলা হয় দিদি একটু প্রার্থনা করে দিন তো, ঠিক আছে, যদি আমরা বলি এক কাজ করুন, রবিবার দিন যাবেন, আমাদের প্রার্থনা সভা হবে, জানেন দিদি আমার লোকটা না যেতে পারছে না, খুব অসুবিধা আছে, ঠিক আছে, একটু যদি কিছু করেন তো যদি ভালো হয় তো বলুন না, যদি এখানে কিছু করলে ভালো হবে। যদি তখন দেখা গেলো দিদি আপনি কিন্তু যাবেন, আমরা প্রার্থনা করেছি, বিশ্বাস করুন, ঠিক আছে, আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে কিন্তু চার্চে একবার নিয়ে আসবেন, সেখানে প্রার্থনা সভা হয়, যাবেন সেখানে। তো তখন সে ব্যক্তিটা আসলো না। তারপরের দিন সে একজন খ্রিস্ট ভক্ত লোক গিয়ে বলে, দিদি আপনি গেলেন না, দাদা গেলেন না? বলে না, আমার না যেতে পারেনি, যাওয়ার মতন অবস্থা নেই আমাদের। সেই ব্যক্তিটা যদি একটু বেশি করে সিরিয়াস হয়ে যায়, তখন দেখবেন মারুতি অ্যাম্বুলেন্স ফোন করে ডেকে বাড়ি থেকে নিয়ে এসে তাকে হসপিটালে ভর্তি করছে। হালেলুয়া। কিন্তু যখন যিশুর সুসমাচার তাকে দেওয়া হচ্ছে, মানে ওই অ্যাম্বুলেন্স বা টোটো ভাড়া করো তাকে প্রার্থনা সভাতে আনতে চাইছে না। কারণ তাদের বিশ্বাসটা কোথায়? হসপিটালে। তাদের বিশ্বাসটা ছিল হসপিটালে। তাই তারা কি করলো, হসপিটাল নিয়ে গেল বিশ্বাসের টোটো ভাড়া। কি দেখা গেলো যে ঈশ্বরকে বিশ্বাস রাখুন, আপনার পাপ ক্ষমা হবে, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বরকে সবই সম্ভব, যদি বিশ্বাস করেন আপনার বিশ্বাস আপনি মুক্তি পাবেন। হালেলুয়া। কিন্তু তাদেরকে যখন বলা হয়, তারা কিন্তু সেই বিশ্বাসটা ধরে রাখতে পারে না। কিন্তু এখানে এই ব্যক্তিগুলো সেরকম কিন্তু ছিল না, তারা ছিল বিশ্বাসযোগ্য। আমেন। তারা জানতেন যে হ্যাঁ ওই ব্যক্তিটা শুনেছিলাম কিন্তু এভাবে কাজ হচ্ছে, চলো আমরা এখানে যাই। কিন্তু তারা ঢুকতে পারলো না ভিড়ের জন্য। সেই জন্য কী করলো, তারা টালি খুলতে আরম্ভ করলো। দেখুন তাদের বিশ্বাস কত বড়। এখন যদি কাউকে বলি চলো না প্রার্থনা করতে, ওখানে অনেকে ওখানে বিশ্বাসে গ্রহণ করছে, মুক্তি পাচ্ছে, অনেক সমস্যা সমাধানও পথ খুঁজে পাচ্ছে। কিন্তু না, আমার না এখন সময় নেই যাবার, কিন্তু হসপিটাল চলে যাবে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় চলে যাবে, কিন্তু যখন প্রার্থনার এখানে আসার সুযোগ কিন্তু তারা পাচ্ছে না। কিন্তু এই ব্যক্তিগুলোকে দেখুন, তারা শুনে এত বড় বিশ্বাস হয়ে গেছে যে না আমাকে গিয়ে যাব। কিন্তু দেখুন যেখানে ভিড় হয়ে গেল, তারা কিন্তু বাড়ি ফিরে যায়নি। তাদের যে বিশ্বাসটা, এত বিশ্বাসটা হয়ে গেছে, দেখুন সেখানে অপরিচিত বাড়ির হতে পারে সে টালিঘরটা, তারা কিন্তু খুলতে আরম্ভ করেছে। খুলে কি করলো, খুলে তাকে আমরা এখানে পাঠ করি, যেটা লেখা আছে, কিন্তু ভিড় প্রযুক্ত ভেতরে আসিবার পথ না পাওয়াতে ঘরের ছাদে উঠিল এবং টালি সমূহের মধ্য দিয়া শয্যাশুদ্ধ তাহাকে মাঝখানে যিশুর সম্মুখে নামাইয়া দিল। হালেলুয়া। কি খাটের সহিত, খাটকেও নিয়ে, রুগীকে আলাদা করে না, খাটটাকে নিয়ে, তাহলে ভাবতে পারবেন যে খাটটা কত বড়। 3x6 একটা খাট, 2.5x6 একটা খাট, তাহলে টালি খুলতে কত সময় লেগেছে সেখানে। দেখুন ধরো দেখা গেলো টালি সেখানে খোলা হচ্ছে, আর যিশু কিন্তু জানে যে একজন টালিকে খুলতেছে,
যিশু কিন্তু বারণ করেনি। কেন বলুন তো আমার প্রিয়রা বারণ করেনি? যিশু জানতেন যে এখানে যত লোক ভিড় করেছে না, তারা খালি চমৎকার দেখতে আসছে, কিন্তু এখানে বিশ্বাস কয়েকজন লোক এসেছে এখানে। সেই জন্য যিশু বলছে এদের বড় বিশ্বাস, যিশু বারণ করে। তাহলে বলতো যিশু, না না না, টালিখুনে খুলছে, এখানে মাটি পড়ছে, এখানে অনেক কিছু পড়ছে, এখানে ডিস্টার্ব হচ্ছে, কিন্তু কেউ অভিযোগ করেনি। কিন্তু যিশু সেখানে কিন্তু কিছু বলেননি। হালেলুয়া। তো এখানে আমরা এখানে বুঝতে পারি যে তাদের বড় বিশ্বাস। আর যিশু কিন্তু অন্তর্যামী ঈশ্বর, তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তিগুলো এতগুলো লোকের মাঝে এই কয়েকজন খালি বিশ্বাস দেখতে পাচ্ছি, তাই যিশু কিছু বলেন। তার যিশু বলতেন, আরে আমি বাড়িতে আছি, এই বাড়িতে ঈশ্বরের কথা বলতেছি, তোমরা এইভাবে লোকের বাড়ি টালি খুলছো কেন, ভাঙছো কেন, খুলছে কেন? আমাকে বললে তো আমি বেরিয়ে আসতাম আর তাকে সুস্থ করে দিতাম। কিন্তু এই কথা যিশু কিন্তু বলেননি, তিনি চুপ। তিনি যিশু কিন্তু যারা এখানে দাঁড়িয়েছিল তাদেরকে যিশু ঈশ্বরের কথা কিন্তু বলছেন, কিন্তু তারা সেখানটা নামিয়ে এখানে কি বললো লেখা আছে বলছে, আর তিনি বললেন, বলছে নামাইয়া দিল, তাহাতে বিশ্বাস দেখিয়া তিনি কহিলেন, হে মনুষ্য, তোমার পাপ সকল ক্ষমা হইল। হালেলুয়া। প্রথমে তিনি বললেন, হে মনুষ্য, সকল পাপ ক্ষমা হলো। আচ্ছা ধরুন এখানে তো অনেকেই আবার লোকজন ছিল, অনেকে রুগী এসেছিল, তারা কিন্তু এসেছিল সুস্থ হবার জন্য। আর যিশু এখানে এসেছেন সমস্ত মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করার জন্য। হালেলুয়া। পাপের কারণে নানা রকম রোগ জ্বালা জীবাণু হয়ে আমাদের কাছে এসে পড়েছে, আমাদেরকে সে চাদরের মতন ধরে ফেলেছে। যেমন শীতকালে আমরা কী করি, শীত লাগালে সোয়েটার পরি, চাদর উড়ে ধরি, সেরকম পাপ আমার মানুষকে এমন জড়িয়ে ধরেছে, ছাড়তে চায় না। আর মানুষও তাকে ছাড়তে চায় না। খুব ভালো লাগে, হ্যাঁ শীতকাল লাগছে, চাদরটা উঠলে সোয়েটারটা পরলে একটু গরম লাগবে। এই পাপটা সেরকম, মানুষ নিজের মতন করে জড়িয়ে নিয়ে নিচ্ছে, ছাড়তে চায় না পাপটাকে। মানুষ বলছে না এই পাপের মধ্যে জীবন দ্বারা খুব ভালো লাগছে, কিন্তু পাপ কোথায় গিয়ে নিয়ে যাবে কিন্তু কেউ জানে না। হালেলুয়া। তো সেই রকম সর্বপ্রথম যিশু তাকে বললেন যে হে মনুষ্য, তোমার পাপ সকল ক্ষমা হইল। আমেন। তো এখানে এত লোক দাঁড়িয়েছিল, যিশু দেখলেন এই কয়েকজন খালি বিশ্বাস। হালেলুয়া। তখন সেখানে যিশু বললেন, তা আমার প্রিয়রা এখানে দেখুন লেখা আছে, বলছে হে মনুষ্য, তোমার পাপ সকল ক্ষমা হইল। তখন অধ্যপক ও ফরিসী এই তর্ক করিতে লাগিল, একে যে ঈশ্বর নিন্দা করিতেছেন, একমাত্র ঈশ্বর ব্যতিরেক আর কেউ পাপ ক্ষমা করিতে পারে? প্রশ্ন সেখানে আছে, কেউ কি পারে? তো তারা সেখানে অধ্যাপক, অর্থাৎ তারা শাস্ত্রবিদ্যা খুব পড়েছে, খুব জ্ঞানী লোক, তারা বলছে আরে এই ব্যক্তিটা কে, যে এই লোকটাকে বলল হে মনুষ্য, তোমার সকল পাপ ক্ষমা হইল। তখন তারা মনে মনে কেউ চিন্তা আরম্ভ করলো। তখন তারা ভাবলো যে এই যিশু বলে লোকটাকে এই পাপ ক্ষমা করা বলাটাকে সহজ কথা, ঈশ্বর ব্যতিরেকে, অর্থাৎ ঈশ্বর ছাড়া কেউ মানুষের পাপ ক্ষমা করতে পারেন না। হালেলুয়া। তো সেইখানে আমরা বুঝতে পারি তাহলে যিশুকে, হালেলুয়া, ঈশ্বরের মহিমা গৌরব হোক, জয় জয়কার হোক, স্তুতি হোক। তো এখানে তারপর আমরা পড়ি তার লাইনটা এখানে জিজ্ঞাসা পড়ছে, বলছে একমাত্র ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে? কি যিশু তাহাদের তর্ক জানিয়া উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে কেন তর্ক করিতেছ? যিশু খুব সুন্দর গলায় বললেন, আচ্ছা তোমরা কেন মনে মনে এরকম তর্ক করতেছ? যিশু তাদের অন্তরের কথা তিনি বুঝতে পারলেন। হালেলুয়া। তো আমার প্রিয়রা, ঈশ্বরকে ধন্যবাদ করি, মহিমা করি, স্তুতি করি। আর এই চ্যানেলটি থেকে যদি নতুন হয়ে থাকেন আমার প্রিয়রা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন, তো যেন পরবর্তী নোটিফিকেশনগুলো প্রথমে পেয়ে যান। তো আসলে আমার প্রিয়রা, আজকে শিখতে চলেছি যে আসলে যিশুকে, এই যে যিশু বলেছেন যে পাপ ক্ষমা হলো, আর সেখানে কিছু ফরিসী, অর্থাৎ ফরিসী বলে সেখানে তারা খুব শাস্ত্রপাঠে তারা মাহির ছিল, তারা তাদের নিয়ম খুব মেনে চলতো, শাস্ত্র খুব ফলো করতো। সেই লোকেরা বলছে যে এই লোকটা ঈশ্বরকে নিন্দা করতেছে, অর্থাৎ ঈশ্বরের জায়গায় সেই নিজেকে দাবি করছে। পাপ ক্ষমা করা, অর্থাৎ ঈশ্বর ছাড়া কেউ পাপ করতে পারে না। তো যখনই বলেছে পাপ সকল ক্ষমা হলো, তখনই বলছে আরে একে ঈশ্বর নাকি যে মানুষে পাপ করতে পারে? কিন্তু এখানে ঈশ্বর কিন্তু সব পাপ ক্ষমা করতে পারেন। তাই তিনি তাদেরকে বলছেন কেন মনে মনে তর্ক করতেছেন। হালেলুয়া। তো দেখুন আমার প্রিয়, ওখানে লেখা আছে, বলছে কোনটা সহজ, তোমার পাপ ক্ষমা হইল বলা, না তুমি উঠিয়া বেড়াও?
এই কথাটা তাদের সামনে তিনি প্রমাণ করলেন যে পাপ ক্ষমা হয়েছে বলাটা তোমাদের কাছে সহজ, না আমি এই ব্যক্তিটিকে বলবো তুমি উঠো আর হেঁটে বেড়াও, কোনটা সহজ? তার প্রিয়রা এখানে লেখা আছে, বলছে কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে কহিলেন, তোমাকে বলিতেছি উঠো, তোমার শয্যা তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। আমেন। তো এখানে আমরা বুঝতে পারছি তিনি সেই ব্যক্তিটিকে বললেন তোমার পাপ সকল ক্ষমা হলো, আর বলছে উঠো, তোমাকে যে খাটের মধ্যে নিয়ে এসেছে, শয্যার মধ্যে নিয়ে এসেছে, সেটাকে নিয়ে তুমি বাড়ি চলে যাও। আমেন। আর এখানে লেখা আছে, পরের লাইনে লেখা আছে, আমরা যেখানে পড়ি, তাহাতে সেই তখনই তাহাদের সাক্ষাতে উঠিল এবং আপন শয্যা তুলিয়া লইয়া ঈশ্বরের গৌরব করিতে করিতে আপন গৃহে চলিয়া গেলেন। আমেন। ঈশ্বরের কি করলেন? ঈশ্বরের গৌরব মহিমা করতে করতে তিনি চলে গেলেন। হালেলুয়া। আজকাল যদি আমরা দেখি ঈশ্বরের নামে তারা সুস্থ লাভ করেছে, চাঙ্গাই লাভ করেছে, কিন্তু ঈশ্বর গৌরব করে না। তারা ওই যে সুস্থতা লাভ পেয়েছে বাড়িতে বসে আছে, ঈশ্বরের গৌরব করতে চায় না, বিশ্রাম বাইরে চার্চে আসতে চায় না, আরাধনা করতে চায় না, না আমার আছে কাল আমার সময় আছে, কিন্তু আগে কোনো রকম সময় ছিল না। তাই ঈশ্বর বলছে তোমার বিশ্বাসটা কোথায়? আসতে চায় না অনেকেই, কারণ তারা ভুলে গেছে তাদের যে পাপগুলো ক্ষমা হয়েছে। আমরা যেখানে যদি পিতর এই কথা বলছেন, তোমরা ভুলে গেছ তোমাদের পূর্বকালে পাপগুলো ক্ষমা হয়েছে। হালেলুয়া। তাই এখানে পরিষ্কার তিনি বলেন। তো এই কথাটা এখানে আমরা একটা পয়েন্ট এখানে দেখি, বলছে তাহাতে সেই তখন তাহাকে তাহাতে সাক্ষাতে উঠিল। সাক্ষাৎ বলতে এখানে যত লোক বসিয়েছিল, অনেক ওখানে তারা অধ্যপকরা ছিল, পুরুষেরা ছিল, অনেক জ্ঞানী লোকরা ছিল, তাদের সামনেই তিনি কিন্তু বললেন যে বৎস তুমি উঠো আর তোমার খাট নিয়ে বাড়ি চলে যাও। হালেলুয়া। কারণ মানুষরা যেন বুঝতে পারে যিশু বলছে এই মনুষ্যপুত্র, কারণ তিনি রূপ ধারণ করে পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য তিনি বলছেন যে এই মনুষ্যপুত্র ক্ষমতা আছে। এই এত বড় কেউ বলতে পারে হ্যাঁ আমি মানুষের পাপ ক্ষমা করতে পারি, এইটা আমার ক্ষমতা আছে? কেউ বলতে পারে আজকাল? কেউ বলতে পারবে না। বাইবেলে লেখা আছে প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপ, প্রত্যেকটা মানুষ হচ্ছে তিনি পাপী। পাপ ক্ষমা করবে ক্ষমতা কিন্তু কারো নেই। হালেলুয়া। কেবল একমাত্র ঈশ্বর ছাড়া আর কারো ক্ষমতা নেই। হালেলুয়া। ঈশ্বর মহিমা গৌরব হোক, জয় জয়কার হোক। এই বাক্য প্রত্যেকে আশীর্বাদ করুন। তো চ্যানেলটি থেকে যদি নতুন হয়ে থাকে আমার প্রিয়রা, আপনারা যদি ভালো লাগে প্রচারগুলি, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বেল আইকনটা বাজিয়ে, যেন প্রতিদিন আপনার কাছে নোটিফিকেশনগুলো পেতে পারেন। প্রত্যেকে জয় যিশু। আবার দেখা হবে এরকম সুন্দর জীবন্ত বাক্য প্রচার মাধ্যমে। আবার আপনার সঙ্গে আমি আবার হাজির বাক্য নিয়ে। তাই তখন প্রত্যেকে আমি জয় যিশু বলে আমি প্রচারটা শেষ করলাম। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষা থাকুন। ঈশ্বর আপনাদেরকে মঙ্গল করুন, আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মহান ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমায় জয় জয়কার করি, স্তুতি করে। প্রভু গো, তুমি একমাত্রই সর্বশক্তিমান ঈশ্বর, তোমাদের মাঝে তুমি এসেছিলে প্রভু গো, আর আমাদের সকল পাপকে তুমি ক্ষমা করেছ। তাই তো প্রভু আমরা ক্ষমাপ্রাপ্ত, আমরা ক্ষমা পেয়েছি। প্রভু তোমায় ধন্যবাদ। তুমি বলেছ এই পৃথিবীতে মনুষ্যর পুত্র পাপ ক্ষমা করার ক্ষমতা আছে। বাস্তবিক প্রভু আমাদের পাপ তুমি ক্ষমা করেছ, আমরা এটা বিশ্বাস করছি প্রভু গো। আর আমি বিশ্বাস করি এই বাক্য অনুসারী প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। প্রত্যেকের প্রভু গো তাদেরকে সেই অনুতাপ্ত করতে তুমি সাহায্য করো, যেন তারা সন্দেহ না করে, ফরশির মতন যেন সন্দেহ না করে যে যিশু কি পাপ ক্ষমা করতে পারে। হে আমার প্রিয়রা, হ্যাঁ যিশুই পাপ ক্ষমা করতে পারে, যিশুই একমাত্র পাপ হরণ করতে পারে, যিশু একমাত্র যিশু উদ্ধারকর্তা। তিনি আমাদের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন, তাকে কবর প্রাপ্ত হয়েছে, 3 দিনে তিনি জীবিত, আজও তিনি জীবিত আছেন, আবার তিনি আমাদেরকে নিতে আসছেন। এটা আমরা বিশ্বাস করি, বিশ্বাস করলাম প্রভু। এই বাক্য অনুসারে আমাদের আশীর্বাদ করলে, শিখালে তোমায় ধন্যবাদ করি। ধন্যবাদ, গৌরব, মহিমা সব তোমায় দিয়ে প্রার্থনা তোমার একমাত্র প্রিয় পুত্র নাসরেত জীবিত যিশু খ্রিস্টের নামে চাইলাম, দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমেন, 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 আমেন। প্রত্যেকে জয় যিশু।